আজকে গান বাজনার বক্সের আওয়াজে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে। কি যে পিটান পিটাবে, অন্ধ ফেরেশতা চোখেও দেখে না, চোখে দেখে কানে শোনে, রিমান্ডে নিবি, বিশাল হাতুড়ি নিয়ে বসে আসে। কবরের মাটি, আজকে গান বাজনার বক্সের আওয়াজে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে। এমন চোরে চাপ দিবি, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কি যে হবে আপনার আমার যারা এই অপরাধ করে যাবে। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রাখে, নবীজি আরাম ফরমাচ্ছেন, সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দেরি করতে 23 বছরে আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। বাজানো আমার জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। সেই কোরআন আজকে মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তেও জানে না, কোনোদিন খুলেও দেখেনি। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বাজান গো আমার, সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, ছোটবেলায় মক্তবে বাড়াবেন, যাতে তারা কোরআন শিখতে পারে। বড় হয়ে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানো ছাড়া একটা আদর্শ সন্তান আশা করা যায় না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। সন্তানকে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মারা গেলে জানাজার ইমামতি করবে, মাঝে মাঝে কবরে গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সম্মান কত, মর্যাদা কত, আমরা অনেক মুসলমান আজও বুঝলাম না। আল্লাহর পাঠানো চিঠি আজও বললাম না। আল্লাহ তাআলা কি বলেছেন, কি নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন না বললে জানবেন কিভাবে? এজন্য কোরআনকে আগে পড়তে হবে, এরপরে জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ বাজান, রবের জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআন সুন্নাহ আপনাকে পড়ার দরকার আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। পারবো তো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা আছে বাজান, ওই দিকে বলতে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমাদের হাতের নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, সবগুলো যদি স্পষ্ট করে খুলে খুলে বলতে চাই অনেকটা সময় চলে যাবে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখান তো বাজান, জোরে বলেন তো কয়টি? 7টি। জোরে বলেন, আরো জোরে। জোর বলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করালেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো। আমার বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, সাহাবা ইকরামদের সামনে বিশ্বনবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সেলিব্রিটি এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না কেন? কি নাম বললাম? এগুলো বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নিব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে, দেখেন না হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা বলেন না কেন? চিন্তা ভাবনা করে কাজ করবে। আমাদের অভিভাবক হবে পুরুষ। কথা বলে ঠিক কি না? ম্যাডামকে বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে করবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বলতেন, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। একটু কোটির সংখ্যা বাড়ছে, 18 কোটিতে নাড়া দেশে। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? উনি বড় বড় কথা বলতেন, পারাবো না, হারাবো না। এরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। এরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। এই তো গতকালকে চিকিৎসার জন্য উনি বিদেশে গেছেন। কি রাজকীয় সম্মান, মা ছেলের কি মহব্বত। কথা বলেন না কেন? এভাবে প্রত্যেকটা মাজলুম তার মায়ের কোলে ফিরে আসুক। প্রত্যেকটা মাজলুম মা আর সন্তানের চোখ এইভাবে শীতল হোক। কথা বলে ঠিক এরা কি আবেগ ঘন মুহূর্ত। প্রায় 7-8 বছর পর মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে, সন্তান তার মায়ের কোল পেয়েছে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে। তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, তিনিও লন্ডনে। মাকে ফুলের তোলা দিয়ে রিসিভ করেছেন। মাকে পেয়ে মাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে মা সন্তান কান্নাকাটি করতেছে। এই দৃশ্য এদেশের হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে। কথা বলে ঠিক কিনা? সবাই মন থেকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ। কি দৃশ্য, কি দৃশ্য।
উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালায়নি। খালেদা জিয়া, কথা বলেন না কেন? আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তোবা জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সংবর্ধনা জানাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবেন তো বের হবেন কেন? তো বড় বড় সিয়ার লোক থাকা লাগবে, চলে গেলে দেখতে খারাপ দেখায়। ঠিক আছে, একজন যাবে আর একজন দখল করবে, চেয়ার ফাঁকা রাখা যাবে না। নিজের দেশের চেয়ার নিজেরাই বসা লাগবে। দাদার বসে দিবেন নাকি? ভাই আসেন, আপনি এই পাশে চেয়ার ফাঁকা রাখবেন। কষ্ট হয় নাকি আপনাদের? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়, আমরা বলি আপনি আসেন। এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কি না? আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজার মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ইমান নাই, সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ইমান আছে। এই জন্য পরিষ্কার ভাবে বোঝা লাগবে বাজান, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটা আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান গো আমার, ইমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা। ইমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন আদাফুল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলুন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম
জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি জোরে? মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা, ভালো জ্ঞানী মানুষ আছে, শ্রোতারা যদি জ্ঞানী হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা যুবক আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না, একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যায়। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজার, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজার, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা,
আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমার তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন আছে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চায় উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক আর কত ঘুমাবি? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম? পাওয়া যাবে। আমাদের নামাজ 2 মিনিটে শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, ফরজি 5 জিনগতির নামাজ। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজার, আরো কিছু কথা বলতে যায়। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা।
এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসির ব্যাখ্যা বোঝে, এরা যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে। আর আমাদের হুজুর আয়াত কি পড়ে, জান্নাতের না জাহান্নামের, হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না। কথা বলেন না কেন? তাই না? হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। মানে হুজুরের তো এইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নাই। হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে। কথা কয় না কেন? কিসের দরকার? কয় টাকা দেন হুজুর? মিশে আবার কার মধ্যে কি করে? হ্যাঁ, বেতন ঠিক মতো দেন বলে হুজুরে গেলে বেতন যা দেন ওটা সংসার চলে না, খালি কোনো মতে বেঁচে আছে। ওই গল্প করেন না, আবার কথা কয়। বাবু চুপ করো, বাবু চুপ করো, অতিরিক্ত কথা বলতে নাই। যে বেতন ইমাম সাহেব দেন ওই বেতন না। রাগ করতেছেন মনে হয় আপনারা। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হে বাজার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন যখন দিকের ভিতরে জ্বলবে, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন বলবে, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও কাঁটা যুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। এই কাঁটা যুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটা যুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে বাজার, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামীর আগুনে তারা জ্বলবে পুড়বে, আর এই খাবারকে ছটফট করবে আর কান্নাকাটি করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাইরেও আসে না। ওরা তখন বলবে, মনে মনে ভাববে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ্পিত তো কিছুই নয়। ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দিই, আপনারা কি খাবেন? পুষ চেনেন না? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর।
এই পুচকি কেউ খাবে না 1 লাখ টাকা দিলে। শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর, এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তে গুলো খসে খসে পড়বে। বাজার দরিয়ায় নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না না আমাদের হাতে? এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বড়শি চিনেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন শোনেন। বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, ওর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল। কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কন? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান, আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় নাকি? রাগ করেন? শোনেন না, মনে একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে। কথা কয় না কে? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বোঝানোর জন্য, এদিকে খেয়াল করে। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পেতে রাখছে, তুমি খবরদার এটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বলিয়া আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে কপালে। চপ করে খাইয়া নেই, ওপরে চিনি আছে, ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিজে পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বইলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলই করবে। বড়শির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আসার, ও তখনই কান্না শুরু করছে, এই তো ওই যে ভালো মাছ ওয়াশ করছিল, তুলে আসার মারবে, মিলে তো গেল, এবার ধরে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো। এইবার নিয়ে যা, প্রথমে মাছের উপরে থাকা কি হইবে, আসছে যা কন গে, এদিক খেয়াল করেন, ওগুলো ধরেন চামড়ায়, কথা কন না কেন, ওগুলো সব শিলা শুরু করে দিছে। তখন মাছ কান্নাকাটি শুরু করছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার আঁশ তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বেন না। সমস্ত আঁশ তোলার পরে এইবার কি করছে জানেন, বটি দিয়ে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার টুকরো টুকরো করিয়া জাল মশলা দিয়ে
পাতিলে দিয়ে যখন আগুন লাগায় দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করে আর বলে, আরে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল, ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি। আমি আমার এই ক্ষতবিক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম। তো মানুষ কবরে যাবে যখন, এই কবরের ভিতরে যখন আযাব হবে, শাস্তি হবে, পিটান শুরু হইবে, তখন মানুষ বলে, ইস যদি আলেমদের কথা শুনে নামাজ পড়তাম, যদি আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমার জীবনের এই অবস্থা হতো না। একবার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার সুযোগ পাই, সব মন্দ মানুষদেরকে বলবো, আলেমেরা যা কয়, ভালো মানুষেরা যা কয়, এইটা শুনলে লাভ, না হলে পিটানি হইবে। এতে দেখো আমার অবস্থা। একটা মানুষ যদি ওই কবরে জাহান্নামের আগুন যখন জ্বলে, ওই অবস্থায় যদি একটা মানুষ বের হয়ে আসতে পারত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। ভাই, আমাদের এই কথাগুলো যাদের ভালো লাগতেছে না, ওই যে বললাম, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের খতিব সাহেব, ওলামা ইকরাম সবাই মাইক ধরে ধরে বলে, ভাই ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নেক আমল করেন, কোরআন পড়েন, কোরআন হাদিস দিয়ে জীবন করেন, সমাজ করেন, রাষ্ট্র করেন। এই কথাগুলো তো ভালো লাগে না। কয় হুজুর আমার কবরে আমি যাবো বলে আপনার টেনশন কে? ওটা ফেরেশতার সাথে মারামারি করো, শক্তি কি আমার কম আছে নাকি? পরকালে তোমার শক্তি কোনো কাজে আসবে না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সাবধান। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে একটু বিবেক দিয়ে ভাববেন। এই যে মাছের উদাহরণ দিয়ে আপনাকে যেটা বুঝাইলাম, ওইটা বুঝলেই আপনার জীবনটা পাল্টে যেতে পারে। হুবহুব কবরে গেলে আপনার সাথে তাই হবে। কি যে পিটাবে অন্ধ ফেরেশতা, চোখেও দেখে না, চোখে দেখে, কানে শোনে, রিমান্ডে নিবি, বিশাল হাতুড়ি নিয়ে বসে আছে। কবরের মাটি, আজকে গান বাজনার বক্সের আওয়াজে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে। এমন চোরে চাপ দিবি, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কি যে হবে আপনার আমার, যারা এই অপরাধ করে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই যে পাইকারি ধরে যে হাত তুলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মানে ওয়াদার বেলায় ঠিক আছে, পালন করুক আর না করুক। মন খারাপ করেছেন আপনারা, সম্মানিত ভাইয়েরা আমার। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আরেকটু জোরে বলেন, কার ভয়ে? সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে এটা খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা বাজে, একটাই আপনার ফাঁসি, অবশ্যই সেই লোকটা 2 রাকাত নামাজ পড়বে, ইমানদার যদি হয়ে থাকে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, এক আসামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, ঠাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজের ব্যাপারে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগেই মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই নাকি চর্চা কম, আছে না নাই এরকম বাজান?
এখনো সময় আছে ভাই, পরিবর্তন হয়ে যান। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়া নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ধীরস্থির ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে। এদিক খেয়াল করেন, একজন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি তার সামনে দাঁড়ালে কেমন দাঁড়াবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত। অবশ্যই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র হয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। তার চাইতে কোটি কোটি গুণ নম্রতার, ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় ভদ্রভাবে, নম্রভাবে, বিনয়ী হয়ে, আসামের মতো স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সহিত, বিনয়ের সহিত। আর আপনি আমি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকে, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। মোবাইল ফোন আসছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো, নামাজে আসো, পরে কথা। এলে ডিজিটাল মিশন। খালি মসজিদগুলো সুন্দর হচ্ছে, কিন্তু মসজিদে যে ইমানদাররা সালাত আদায় করতেছে তাদের ইমানের অবস্থা খুব একটা সুন্দর না। আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আর আপনি না খালি মসজিদ সুন্দর করে আর তাকওয়া জামে মসজিদ লিখলে হবে না। ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আসুন, আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একজনও না। কথা কন? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার সালাতের একই দৃশ্য। আর আমাদের জুমায় মসজিদ ভরে যায়, ফজরে কি দুলে ভাই কই গেছেন? মালয়েশিয়া। আপনি নাই কেন? ফজর, আসর, মাগরিব এসে পড়ার দরকার নাই? খালি জুমার 2 রাকাত সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি না। কি হুজুর এগুলো বলা লাগবে না? চলবি, চলবে, চলবে, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন ভাই, একটু পরিবর্তন হই। আপনার আমল আপনি করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দেবেন। আমার কাজ হলো কি? উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করে জোর কইরা পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নেই। তো আমাদের কাজ হলো বিনয়ের সহিত মানুষকে বুঝানো, উপদেশ দেয়া। এতটুকু আমাদের দায়িত্ব। কতটুকু পালন করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এজন্য অনুরোধ করে বলতেছি বাজান, আসুন কাফনে মোড়ানোর আগেই নেক আমল দিয়ে নিজের জীবনটা মোড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের গোলামি করার তৌফিক দান করুন, রবের গোলামি করার তৌফিক দান করুন, বেশি বেশি মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওরা তো কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, আজে বাজে কথা বলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন না কেন? এত কথা আপনার মুখ দিয়ে কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য কথা বলার আগে সাবধান। কথা বলে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড় ঝড়।
অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর কইছে ওই হুজুর, হুজুরের ওয়াজ শুনে হুজুরের সমালোচনা করে, হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। ভালো হ্যাঁ, একজন এসে আমার করছে, হুজুর আপনি ওয়াজে একটু গান টান গান এগুলো জান বললেন না, তাহলে আমারে দাওয়াত দিছো কে? আমি গান গাওয়া বক্তা? হ্যাঁ, দুই একটা যুবকদের বোঝানোর জন্য বাস্তবতার আলোকে প্রেক্ষাপটকে বুঝাইতে গিয়ে একটু তুলে ধরি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ নাই। ওই যে বুবু যে বললাম ওটা প্রেক্ষাপটের সাথে মিলে গেছে না, তুলে একটু বলা লাগবে তো। গান কর কিসের মিচ্ছে না কব, পুরোটাই কব, সামনে নতুন এই হাতি যায় এদিক শুনে বলবো, বাবা বলবো, অস্থির হয়ে না শোনা শুনবি। তো এই যে সমালোচনা আমাদেরকেও দাওয়াত দেয়, আবার উল্টো আমারে বোঝায়, তাহলে দাওয়াত দেওয়ার দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? অনেকে বলে হুজুর আমরা অমুক, খুব সাবধান, একটা জানছো এই হাদিস না বলে। আচ্ছা ভাই, আমি কি তর্ক বিতর্ক করবে আসছি, দ্বন্দ্ব করবে আসছি? আমি এসছি বয়ান করবেন, আমার সিস্টেমই তাই। আমি আমার বয়ানে কোনো উল্টাপাল্টা পাবেন না, আমি কাউরে গালিও দেই না, উল্টাপাল্টা কথা বলি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিকেই কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন সারাটা জীবন এইভাবে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আহলে হাদিসের 3 দিন ব্যাপী ইজতেমা হয় ময়মনসিংহ, সেখানে আমি প্রথম দিনে 2-3 বার ওয়াজ করছি, এই জন্য আপনাকে ওইভাবে বলা লাগবে না। এখন চিন্তা করেন, জেলা জুড়ে একটা বিশাল ইজতেমা হয়, সেখানে যদি আমি চান্স পাই, আপনি সন্ধ্যাবাড়ি মাদ্রাসা নিয়ে ভাবতেছেন? লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ। এই জন্য ভুল বুঝবেন না, আমরা সবাই একই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। অকুন্না নাখুদু আল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বক্তাকে দাওয়াত দিয়ে বক্তার বিরুদ্ধে সমালোচনা, তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? তাকে ডেকে এরকম কথা বলা মানে তাকে অপমান করা। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করা লাগবে, মালটা দেশি না বিদেশি, আমাদের সাথে মাল মেলে না মেলে না, ওই কথা চিন্তা ভাবনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমার সব কথা যদি সহ্য না করতে পারেন, খামাকা দাওয়াত দিয়ে কেন স্লিপ দেন? কথা কন, পুরো ওয়াজ শুনে নিয়ে আসবেন। এটা বলা যাবে না, ওটা বলেন কি ওই পরিবেশ আর আছে? আপনার কান পড়াশোনার টাইম আছে। এখন আমরাই সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো প্রধানমন্ত্রী কেউ নাই। এজন্য পুরো দেশ যত জনগণ আছে সবাই সরকার। আর পুরো দেশ আমাদেরকেই দেখভাল করে রাখা লাগবে, যাতে নতুন করে স্বাধীনতা হাইজ্যাক করার জন্য তৃতীয় শক্তি যেন জোর করে না বসতে পারে। কথা বলে ঠিক এরা। এখন সবাই মিলেমিশে থাকতে হবে। এই সরকার একাই পাবে দেশ চালাইতে, আমাদের সহযোগিতা না থাকলে এটা বোঝা লাগবে। সবাই আছে কি না? না ওইটা না, ওইটা না। যেটা বলতেছেন হুজুর আপনারই এমপি, না না না, ওইটা না। আমরা বলতেছি মিলেমিশে থাকবো, কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারেন। এই মানে আমরা সবাই মিলেমিশে থাকবো। সরকার যারা আছে ভবিষ্যতে কাদেরকে বানাবেন ওটা আপনাদের বিষয়, ওটা আপনারা চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে? সামনের দিকে যায় আমার ভাইরা, তার মানে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, আজে বাজে কথা বলা যাবে না। এত কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার আগে একটু হিসাব করার দরকার আছে না? না, তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে।
মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, কথা বলেন ঠিক কিনা? আর ওরা এ দেশের মানুষের টাকা নিয়া, যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে নিজের পেটের খাবার জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভাস্কর্য বানায় কি করেছেন? 5 আগস্টে এই ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই ভাস্কর্য না বানায়া এই দেশে কত মসজিদ মাদ্রাসা দুরবস্থা। যদি মসজিদ মাদ্রাসাগুলো সুন্দর করে দিতেন, কত গরিব এতিম অসহায় খাইতে পারে না, তাদের মুখে যদি খাবার তুলে দিতেন, কত মানুষের বাসস্থান নাই, বাসস্থানের যদি ব্যবস্থা করে দিতেন, কত বেকার যুবক আছে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, 4,500 কোটি টাকা দিয়া দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে যদি ভালো ভালো কাজ করতেন, বিকাশ হয়ে আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। আর আপনারা বলেন ভাস্কর্য, এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের সংস্কৃতি না, কথা বলে ঠিকেরা? এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলে ঠিকেরা? ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, তাসবিহটা পাঠ করবে, আপনার আমল নামায় সব লেখা হবে। যিনি তেলাওয়াত করবেন তার আমল নামাতে সব লেখা হবে। তা না করে কি বানায় না বানায় খুঁজে পায় না। ঠিক রাগ করতেছেন আপনারা? ভাস্কর্য আমরা বানাবো না। আগামীতে যারা আসবেন তাদেরকে আমরা বলবো, খবরদার এগুলো বানাইয়া টাকা নষ্ট করবেন। ওই টাকা দিয়ে দেশের যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? আমার কথা কি রাগ করেন? খারাপ কিছু কইলাম? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হবে। জোরে বলেন কি হবে? হে যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। সেইটা বলবো যেইটা বললে সব হয়, সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। জোরে বলেন কয়বার? কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? হে যুবকে, এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ, 3 নাম্বার চলতেছে না, এর পরিচার এসে গেছে। রাগ করতেছেন আপনারা? যুবক একটু কথা বলো, লিল্লাহি তাকবীর। তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলায় পারে
দশতলা তার ব্যবধানকে দূর করার জন্য যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। যত নেতাই চাপাবাজি করুক, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। এই সমাজ দারিদ্র মুক্ত হবে সেই দিন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দিন। এদিকে খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা সর ওই বাটপার ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না। যারা ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিয়েছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, কোনো মতে 2-3 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে, বাকি 7 কোটি মারে খায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যায়। কথা কন। আর ওদের পিছনে আপনারা আমরা স্লোগান দিই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আসলে ওইটা না লিখে লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন। কারণ নির্বাচনের আগে একটা সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাশ করে গাড়ি বাড়ি, শহরে একটা বাড়ি, ঢাকায় একটা বাড়ি, বাপ রে বাপ, এত টাকা পায় কোথায়? জিব্রাইল দিয়ে যায়, রাতে রাতেই ধনী হয়ে যায়। এক এমপি মন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এক এমপি মন্ত্রী 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে হলে কুত্তে ঘুরিচ্ছে, নেতা নাই। কথা বলেন, বড় বড় কথা বলতে এমপি মন্ত্রী আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে। আছে কি ডায়লগ? পালাবো না, কি ডায়লগ দিতে আছে? পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই দেশে 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, আমার সিরিয়াল কত 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন যে আলেমদের তালিকা করেছিল, আজকে সে বিনা তালিকায় জেলখানা। কথা বলেন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়রা নাই। ওরা পাক্কা দুর্নীতিবাজ, লুটে পুটে খায়া দেশের টাকা বিদেশে পাচার করে বেগুম পাড়া বানাইছে। নেতা দেশি আর বাড়ি হলো বিদেশি। ওরা খালি মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর নেতার বাড়িতে যা দেখেন, নেতার বাড়ির টাইস চাই না, চায়না টাইস।
বাড়ির জানালা দরজা সব বিদেশি, কথা কয় না কে? বিদেশ থেকে আনছে। বিছানার চাদর বিদেশি, হ্যাঁ সব বিদেশি। এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি, বউ বিদেশি, কথা কয় না? রাগ করতেছে? ওরা খালি এমনি বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আর আমরা দেশে পড়ে আসি। তাই বলে বেগম খালেদা জিয়ার সাথে এটা লাগাই না, আবার এটা আগে রস। উনি প্রচন্ড অসুস্থ, দেশের বাইরে গেছে, ঠিক আছে তো? কিন্তু আমরা চাই নেতাদের চিকিৎসাও দেশে হবে, জনগণের চিকিৎসাও যেন দেশে হয়। যখন নেতা হাসপাতালে যাবে তখন হাসপাতাল এমনি উন্নত হবে, কথা কন ঠিক কিনা? ওনারা মার্কেট করার জন্য বিদেশে যায়। আপনাদের এই দেশের কথা বলতেছি না, এটা ভারতের ঘটনা। রাগ করতেছেন মনে হয়? আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। কাদেরকে? যাকাত মন্ত্রণালয় পরিচালনা করবে আলেমেরা। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত টাকা, মাটির নিচে কত টাকা, খাটের নিচে কত টাকা। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দেয়, নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ওনার যাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়, কথা বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। একটা জরিপ করা হয়েছে বাজান, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে সঠিক পদ্ধতিতে সঠিক মানুষ দিয়া যাকাতগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম লিটর লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইবা, কথা কোন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরায়া দেন বাজারে।